নাকের পলিপ এবং সাইনোসাইটিস দুটো সমস্যা খুবই কমন। আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের এই সমস্যাগুলো থাকে। আমার সামনে একজন সম্মানিত পেশেন্ট আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি সমস্যা ছিল? জি, আমার নাক ডিবি থাকতো প্রচুর, মানে শ্বাস নিতে পারতাম না। আর আচ্ছা, নাকে প্রচুর পানি যাইতো। নাকে ঘ্রাণ পেতেন? যে না, নাক তো ঘ্রাণ ডিবি থাকতো, শ্বাস নাক নিতাম গালে দিয়ে। একদম নাক দিয়ে কোনো শ্বাসই নিতে পারতেন না? জি, শেষ আচ্ছা। পর্যায়ে এরকম হয়ে গেছে, মানে কোনো শ্বাস নিতে পারতাম না না। পুরো ২ নাকে এরকম সমস্যা ছিল। জি, তো উনি যখন এই সমস্যাগুলো নিয়ে আসেন, আমরা ওনাকে অ্যাসেস করি। we have assessed him with every possible ways with endoscope. Then we advised him to go for some investigations. We have done CT scan for him, and then we have found that he has got sinusitis and the polyp. এই সবকিছু দেখার পরে আমরা কিন্তু ওনার অপারেশনের জন্য সিদ্ধান্ত নিই। আমরা আপনার অপারেশনের জন্য যে সিদ্ধান্ত নিই সেটা কবে, কতদিন আগে? প্রায় 7 থেকে 8 মাস। ৭ মাস পর আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি এখন আগে যে সমস্যাগুলো ছিল এগুলো কি আছে এখন? যে না। এখন নাক দিয়ে কি আপনি শ্বাস নিতে পারেন? জি, দেখি একটু শ্বাস নেন তো। নাক দিয়ে নিন, নাক দিয়ে ছাড়েন। কোনো অসুবিধা হয়? যে না। নাকে ঘ্রাণ শক্তি পান? জি, নাক কি বন্ধ থাকে আগের মতো? যে না। আগে যে নাকটা ডিবে থাকতো আপনার এই সমস্যাটা কি আছে? যে না, এখন নেই। আমরা দেখলাম যে আফটার সার্জারি ওনার বেশ কিছু পরিবর্তন। আগের যে সমস্যাগুলো ছিল যে নাক বন্ধ থাকা, নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হওয়া, ঘ্রাণ শক্তি না পাওয়া, এগুলো সবগুলো সমস্যা ওনার নিরাময় হয়েছে এবং আমরা দেখলাম যে উনি নাক দিয়ে খুব বুক ভরে শ্বাস নিতে পারে। তো এইটা কিন্তু আমরা করেছি ওনার, এটা কোনো কাটাছেঁড়া ছাড়া। আমরা যদি ওনার নাকটা একটু খেয়াল করি, আমরা কাছ থেকে খেয়াল করি, ওনার নাকের মধ্যে কিন্তু কোনো কাটাছেঁড়া নেই এবং ওনার যে সাইনোসাইটিস এবং পলিপ যে সার্জারিটা আমরা করলাম, এটা পুরোটাই আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে করেছি। পুরোটা নাক দিয়ে, নাকে যে মেশিন আছে আমরা মেশিন দিয়ে করেছি এবং কোনো ধরনের কাটাছাড়া করা হয়নি। এখন আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, যাদের এরকম নাকে সমস্যা আছে, নাকে পলিপ আছে, নাকে সাইনোসাইটিস আছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনি যে একটা অভিজ্ঞতা আপনার, এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। ওদের জন্য আপনার কি উপদেশ থাকবে? জি, তাদের জন্য আমার নির্দেশনা হচ্ছে ডাক্তার দেখানোর ক্ষেত্রে একজন ভালো সার্জারি ডাক্তার দেখা। হ্যাঁ, আমিও অনেকবার ডাক্তার দেখাইছি, সার্জারি না ওনারা এক্স-রে দিতেন, এক্স-রে দিয়ে বলতেন নাকে কোনো সমস্যা নাই, সামান্য মাংস বাড়ছে। এরকম ওষুধ দিতেন। যখন আপনার কাছে আসি তখন আপনি সিটি স্ক্যান দেওয়ার পরে বলছেন পলিপ ধরা পড়ছে। আচ্ছা। জি, তখন দ্রুত অপারেশন করানোর কারণে এখন আমি সুস্থতা ফিল করতেছি। তা আমরা দেখলাম যে ওনার এই এক্সপেরিয়েন্সটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যাই, আমরা কনসালটেশন নিচ্ছি, অনেক সময় ওষুধ দিচ্ছি, কিন্তু সঠিক রোগ নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। সাইনোসাইটিস হয়তো শুনতে খুবই কমন, কিন্তু এটা ডায়াগনোসিস করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জিনিস আমাদেরকে এই পদক্ষেপটা নিতে হয়। এবং একটাই পরামর্শ পলিপ এবং সাইনোসাইটিসের রোগীদের ক্ষেত্রে, আপনারা একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। যদি সার্জারির প্রয়োজন হয় সেটা করুন, যদি প্রয়োজন না হয় ফলো